نبينا وحبيبنا وبشيرنا ونذيرنا طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على وعلى آل سيدنا তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন নখন আল্লাহুম্মা সবাই ওয়ালা আলি সাইয়্যিদিনা ওগো মদিনার মাটি ধন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি ওগো মদিনার মাটি ধন্য তুমি ধন্য তুমি ধন্য তুমি বিশ্বনবীজির কদম চুমি আল্লাহুম্মা আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো চিৎকার করে পড়ুন তো আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আরো চিৎকার করে পড়তে হবে, তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? সকলে চিৎকার করে পড়ুন তো আল্লাহু আকবার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن প্রশংসা করলাম কার? আরো আস্তে বলেন, প্রশংসা করলাম কার? জোরে বললে আস্তে, আস্তে বললে? বাংলাদেশে উল্টা জিনিস কম না বেশি? নাম রাখছে শান্তিনগর, সেখানে সবচেয়ে বেশি চুরি চিন্তাই বেশি হয়। নাম রাখছে সোনার বাংলাদেশ, ভোটসরের অভাব নাই, ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে ভোট চোর আর ডাকাতগুলো থেকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। আরো চিৎকার করে পড়ুন তো আল্লাহু আকবার। এখন একটু ভালো লাগছে? আলোচনা চলবে? আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। প্রিয় যশোর মনিরামপুরবাসী, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এখনো পর্যন্ত ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা লাখ কোটি শুকুর ও সুজুদ যে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখে এই চমৎকার সুন্দর সুচালো গুছানো আয়োজনে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এটা এত চমৎকার এবং এত মার্জিত, এত মর্যাদা সম্পন্ন একটি মাজলিস, যেখানে আল্লাহ না চাইলে কেউ আসতে পারে না। আপনাদেরকে একটি ছোট্ট উপমা দিব। আপনার বাড়িতে আপনি চিন্তা করেছেন একটু মেহমানদারির ব্যবস্থা করবেন, খুব ভালো আয়োজন করবেন, রোস্ট করবেন, পোলাও করবেন, কাচ্চি বিরিয়ানি করবেন, ভালো দেশি মাছের ব্যবস্থা করবেন, চমৎকার চমৎকার মুখরোচক খাবারের ব্যবস্থা করবেন। আপনি কাকে দাওয়াত করবেন? যাকে চিনেন না তাকে? শত্রুকে? যে সবসময় আপনাকে পিঞ্চ করে খোঁচা দেয় তাকে? নাকি যার সাথে আপনার সম্পর্ক ভালো তাকে? আপনি তাকেই মেহমানদারি করাবেন, তাকেই মেহমানদারি করবেন যার সাথে আপনার সম্পর্কটা সবচেয়ে আমার রবের বৈশিষ্ট্য এটা, সুবহানাল্লাহ পড়েন। রব যাকে চায় তাকে এই চমৎকার মর্যাদা সম্পন্ন আয়োজনে আসার তৌফিক দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছেন বিধায়ী আমরা এই চমৎকার আয়োজনে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত অনেকেই আসছে, এসেছে, আশেপাশে আছে, ঘাপটি মেরে এক জায়গায় বসে আছে, দেখি হুজুর কি বলে, ভালো লাগলে ভিতরে যাব, না হয় যাব না। এরকম ডাকাত আছে না নাই? এখানে কথা হবে কোন জায়গা থেকে? কোরআন থেকে। কিসে থেকে কথা হবে? কোরআন থেকে। যে কথা বলবে তার চেহারা সুন্দর হোক আর কালো হোক, তাকে দামি বানিয়ে দিবেন কে? কোরআন থেকে যে কথা শুনবে, সে কালো হোক আর ফর্সা হোক, গরিব কৃষক হোক, ধনীর দুলাল হোক, কোরআনের সাথে লাগার সাথে সাথে মর্যাদা বাড়িয়ে দিবেন কে? সুতরাং এখনো পর্যন্ত যারা এখনো এই মাজলিসে আসতে পারি নাই, সামিয়ানার নিচে আসতে পারিনি, তাদের জন্য ইটস মাই লাস্ট ওয়ার্ড, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু অল আ পারসন, যারা আশেপাশে ঘুরছেন তারা এই ছামিয়ানার নিচে আসেন। যদিও এটা আমার মাহফিলের তরবিয়ত না, আমি মাহফিলে বসে কাউকে এইভাবে দাওয়াত দিই না যে মাহফিলে আসেন, বুঝতে পেরেছেন? আপনাদের হালত খুব বেশি খারাপ দেখলাম। যারা ডান সাইডে বসেছেন তারা একটু বাম সাইডে চেপে বসেন, অনেকে ওই সাইডটা ভরে যাওয়ার কারণে এই সাইডে আসে না। নিজ দায়িত্বে একটু এদিকে চেপে বসেন, একটু এদিকে চেপে বসেন। কোনো সাউন্ড হবে না, কোনো সাউন্ড হবে না। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা এখানে আসতে পেরে খুশি না বেজার? আরো চিৎকার করে বলেন তো, খুশি না বেজার? দক্ষিণ ভরতপুর মোল্লাপাড়া জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল 18ই ডিসেম্বর মসজিদ প্রাঙ্গণ। প্রধান আলোচক হিসাবে আপনারা আমাকে ইনভাইট করেছেন। এখানে লেখা আছে দ্বিতীয় বক্তা, দ্বিতীয় বক্তা, প্রথম বক্তা, তৃতীয় বক্তা বলতে কোনো সিস্টেম নাই। এখানে যিনারাই কোরআন থেকে কথা বলবেন, সকলের দাম, সকলের মর্যাদা, সকলের মান বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং এর পরবর্তীতে বা এর আশেপাশে এই অঞ্চলে যে প্রোগ্রাম হবে তাদেরকে এটা সংশোধনী দিবেন, কোনো দ্বিতীয় তৃতীয় লেখা যাবে না। এখানে আরো সুন্দর করে বলা যেতে পারতো প্রধান মুফাসসির, বলা যেত না? গুনাহ হতো? দ্বিতীয় বক্তা না লিখলে মনে হয় আয়াত নাজিল হতো, নাকি? আয়াত নাজিল হতো আপনাদের বিরুদ্ধে?
সুতরাং এটা করা যাবে না, এতে মান ক্ষুণ্ণ হয়। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, আমরা পড়ি আমিন। কেন লড়াচ্ছেন এটা বারবার? আর লড়বে না। সম্মানিত হাজিরিন, মহিলাদের পর্দা সহকারে বসে ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে। আমার সাথে যারা যোগাযোগ করেছিল তাদেরকে আমি বলেছিলাম মহিলাদের আলাদা প্রবেশ পথ নিশ্চিত করতে হবে, যেন পুরুষদের সাথে দেখা না হয়। যদিও দিনই মাজলিস, ফিতনা হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই যে জেনারেশন, এই জেনারেশনে কম না বেশি? ফিতনার পরিমাণ কম না বেশি? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম যারা ইতিমধ্যে কথা বলেছেন, কোরআন ও হাদিসের আলোকে এবং ইসলামী সঙ্গীত গেয়েছেন, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমী তৌহিদি জনতা, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ছোট্ট কচি শিশু এবং কিশোর, তুলাবায়ে আযম যারা হাফেজ মুহাফাজ, আমার মাইকের আওয়াজ যাদের কর্ণকুহুরে পৌঁছে যাচ্ছে, আমার পর্দার অন্তরাল থেকে শোনা সাইয়্যিদাতুনা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি, সম্মানিতা, বহু গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে হৃদয়ের স্থল থেকে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কথা বলবো কোরআন থেকে, আমরা কথা শুনবো কোরআন থেকে। রাজি আছেন আপনারা? এই কোরআনটা আপনারা বাসায় পড়েন? পড়ে না। আমরা কথা শুনবো এবং কথা বলবো কোরআন থেকে। যখনই কোরআন থেকে কথা শুনবো, কোরআন থেকে কথা বলবো, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ জানাচ্ছেন, গোলাম, এত চমৎকার গোলাম, এত চমৎকার রব তোমরা পেয়েছো, পৃথিবীর কোন রব, কোন মূর্তি, কোন গড় তোমাদেরকে স্মরণ করে না। যখনই তুমি তোমার রবকে স্মরণ করো, তোমার রব সাথে সাথে তোমাকে স্মরণ করে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, গোলাম আমাকে স্মরণ করো, সাথে সাথে আমি তোমাকে স্মরণ করব, আর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। খবরদার কখনো কুফরি করো না। কুফরি করতে নিষেধ করলেন, বললেন শুকরিয়া আদায় করো, বেশি বেশি শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। নিয়ামত বাড়ানোর মালিক কে? আল্লাহ। আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ। পড়ান কে? আল্লাহ। এই যে এখন নিঃশ্বাস নিচ্ছি, এই নিঃশ্বাসের মালিক কে? আল্লাহ। হসপিটালে অনেকে এখন আইসিইউতে আছে না নাই? আইসিইউ বুঝেন? লাইফ সাপোর্টে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে বিল উঠে না? কেন উঠে বলেন তো? রুহটাকে সচল রাখে, এক্সট্রা করে লাইফ সাপোর্ট দেয়। লাইফ সাপোর্টে কেউ ঢুকেছিলেন? আইসিইউ এনআইসিইউতে কেউ ঢুকেছিলেন? সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো, আমি ঢুকেছি। বিভিন্ন ধরনের মেশিন একটা হিউম্যান বডিতে তারা কি করে? অ্যাপ্লাই করে। এই যে আমরা নিচ থেকে নিঃশ্বাস নেই, একজন মুমূর্ষ ব্যক্তি নিচ থেকে নিঃশ্বাস নিতে পারে না, এ কারণে বড় মেশিন দিয়ে তাকে এভাবে চাপ দিয়ে নিঃশ্বাসটা কি করে? ভিতরে যখন প্রবেশ করায় তখন একটু ভিতর থেকে সামান্য বের হয়। এটা হচ্ছে রূহটা একটু সামান্য কি রাখা? সচল রাখা। বুঝতে পেরেছেন? এই যে এত কষ্ট করে, এত আয়োজন করে, এই যে রূহটা সচল রাখার জন্য সামান্য একটু বাতাস নাক এবং মুখ দিয়ে ভিতরে ঢুকানোর জন্য ব্যবস্থা, এর বিল আসে লক্ষ লক্ষ টাকা। আপনি চিন্তা করেন তো, ছোটবেলা থেকে যখন মায়ের পেট থেকে বের হলেন, সেই সময় থেকে আজ পর্যন্ত 50 বছর, 60 বছর, 70 বছর আপনার যে নিঃশ্বাস চলছে, এর জন্য যদি আপনার রব আপনার কাছে ফাইন করত, জমি জমা বিক্রি করা ছাড়া কোনো উপায় ছিল? চেয়েছেন আল্লাহ? আল্লাহ মনে হয় বলেছেন, গোলাম নাফরমানি করলি কেন বল, তোর নিঃশ্বাসটা বন্ধ করে দিব। বলেছেন? কেন মিথ্যে কথা বললি, নিঃশ্বাসটা বন্ধ করে দিব? বলেছেন? কথা বলেন না কেন? বলেছেন? অন্যের জমি, অন্যের হক নষ্ট করলি কেন বল, তোর নিঃশ্বাসটা বন্ধ করে দিব। এই কথা বলেছেন নাকি? আল্লাহ বলেছেন, গোলাম তোর কাজ তুই করতে থাক, আমার অবস্থা একদিন আছে না নাই?
একদিন আমার কাছে দাঁড়াতে হবে কি হবে না? আল্লাহ বলেছেন গুরির নাটাই আমার কাছে উঠতে থাকো, যখন টান দিব সাথে সাথে আমার কাছে আসতে হবে, ঠিক না বেটি? আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, খবরদার অস্বীকার করো না, নেয়ামতের শুকরিয়া করো না, বেশি বেশি নেয়ামতের শুকরিয়া আদায় করো। আর জেনে রাখো আমি তোমাকে স্মরণ করি তুমি যখন আমাকে স্মরণ করো। পৃথিবীর কোনো গড, কোনো ঈশ্বর, কোনো প্রতিমা নিজেকে পরিচয় দিতে পারে না। গোলামের তার নিজের যে উপাসনা করে, যে পূজা করে, তার জন্য কোনো কিছুই করতে পারে না, শুকরিয়াও আদায় করতে পারে না, জিজ্ঞাসাও করতে পারে না কেমন আছো বলতে পারে? কথা বলতে পারে? মূর্তিগুলো মনে হয় কথা বলে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম মেরেছিল না কষে থাবর? কেন মেরেছিল? খাসো না, কথাও কস না, কারণ কি? সামনে এত খাবার, আমার অমুসলিম ভাইয়েরা বুঝে না। এখানে অমুসলিম কেউ এসেছেন? হিন্দুদের পক্ষ থেকে কেউ এসেছেন? থাকতে পারে আশেপাশে। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। তারা সঠিক দিনের দাওয়াত না পাওয়ার কারণে এখনো পর্যন্ত অমুসলিম রয়েছে, ঠিক কি না? আপনি আপনার পেট নিয়ে পড়ে আছেন। আপনি সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার, সকালের স্ন্যাক্স, সন্ধ্যার স্ন্যাক্স, কিভাবে কি হবে, আবার আলাদা আয়োজন আছে না নাই? কিন্তু আপনি তো কখনো এই চিন্তা করেন নাই আমার অমুসলিম ভাইয়েরা, আমার প্রতিবেশী, আমার বিপদে আপদে আসে, তারা তো জাহান্নামে যেতে হবে, তাদেরকে একটু ইসলামের দাওয়াত দেই। যদি ইসলামের দাওয়াত আপনি একদিন দেন, 2 দিন দেন, 3 দিন দেন, 4 দিনের দিন রহমত আর বরকত দিয়ে তার দিলটা ভরে দিবে কে? ভরে দিতে পারে কি পারে না? রাস্তা দিয়ে হাঁটেন, সালাম দেন। যারা মুসির কাজ করে তাদেরকে সালাম দেন, যারা নিচুমানের হিন্দু আছে তাদেরকে সালাম দেন, খোঁজ খবর জানেন। রহমত দিয়ে দিলটা ভরে দিবে কে? আপনি তো জানি না, যান। আপনি যান না, খোঁজ খবর নেন না, আপনি সারাদিন ইয়ানাফসি করেন, নিজের পেট, নিজের পরিবারের পেট। কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে কি হয় নাই? বলেছেন আল্লাহ। এভাবে একটা মাজলিস করলেন, বিরক্ত হচ্ছেন? চালাবো। এত চমৎকার একটা আয়োজন করলেন আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে, মালাইকাদেরকে নিয়ে। এবার আল্লাহ ডেকে বলছেন ফেরেশতাদেরকে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা শোনো শোনো, জমিনে আমি চাই খলিফা নিযুক্ত করতে, খলিফা পাঠাতে চাই। কি করতে চাই? খলিফা পাঠাতে চাই। তোমরা কি বলো? আল্লাহ অনুমতি চাইলেন, আল্লাহ নিজের সিদ্ধান্ত শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কখনো অনুমতি চান না। তিনি রব, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি যুল জালালি ওয়াল ইকরাম। তিনি অনুমতি চান? অনুমতির প্রয়োজন আছে? আল্লাহ বললেন জমিনে আমি খলিফা প্রেরণ করতে চাই। এবার ফেরেশতারা বলছে ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিল আরদ, তারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে। করে কি করে না? মারামারি আছে না নাই? মুসলমান মুসলমান মারামারি আছে না নাই? দল করে, সেকুলার দল, আওয়ামী লীগ, 2-3 দল মারামারি আছে না নাই? এক দল হচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতো, ওই দলও বলতেছে তার নেতার চরিত্র ফুলের মতো। 2 পবিত্র গ্যাঞ্জাম লেগে সব অপবিত্র করে ফেলে, আছে না নাই? এখন আবার আরেকটা দল আছে না নাই? এক দল যায়, আরেক দল আসে না? শুধু খাওয়া দাওয়ার চিন্তা, শুধু চেয়ারের চিন্তা। এই চিন্তা হওয়ার কারণে এই সমাজে বিপর্যয়, শৃঙ্খলা নষ্ট হচ্ছে কি হচ্ছে না? এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা পড়ি আমিন। ফেরেশতারা বলল তারা তো বিপর্যয় সৃষ্টি করবে, আপনি তাদেরকে পাঠাবেন। আল্লাহ কি বললেন? ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বললেন কি? বললেন না? খবরদার, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমার গোলাম বিপর্যয় সৃষ্টি করবে জানি, মিথ্যে কথা বলবে জানি, গীবত করবে জানি, চুগলখড়ি করবে জানি, একজন আরেকজনের হক মেরে খাবে জানি। কিন্তু যার মধ্যে আমি আল্লাহর ভয় আছে, যে আমি আল্লাহকে ভালোবাসে, তার জন্যই মূলত আমি খলিফা নিযুক্ত করে দিব।
আল্লাহ বললেন তাদেরকে আমি কোরআন দিব। কি দিব? একটা চমৎকার কিতাব দিব, যেই কিতাব যারা মানবে, কিতাব যারা শুনবে, কিতাব যারা পড়বে, এই কিতাব তাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর কিতাব যারা মানবে না, হতবাক হয়ে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। একটা চমৎকার কিতাব দিলেন। কিতাবটার নাম কি? পুরো নাম কি? কোরআনে আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআন আল কারীমের নাম কোরআন শরীফ নয়। কোরআন শরীফ আমরা কি বলি? বলি কি বলে না? এটা বাঙালি ভার্সন, বাংলাদেশি ভার্সন। কি ভার্সন? বাংলাদেশিরা কোরআন শরীফ কত নাম যে দেয়, কত ভাবে, কত কিছুর যে নাম আছে। কোরআন আল কারীমের 4টি নাম আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে দিয়ে দিলেন। এত চমৎকার কিতাব আল্লাহ রব্বুল আলামিন কোরআনের শুরুতে কোরআনের পরিচয় দিয়ে দিলেন। আল্লাহ বললেন, গোলাম কোরআন দিয়েছি আমি, শোনো। কোনো সংশয় রাখি নাই, কোনো সন্দেহ রাখি নাই, সন্দেহের বিন্দু পরিমাণ অবকাশ রাখি নাই। কোরআন তোমাদেরকে কেন দিলাম সেটার পরিচালনা, সেটার ব্যবস্থাও আমি কোরআনে দিয়ে দিয়েছি। কোরআন কেন দিলাম সেটার উত্তরও আমি কোরআনে দিয়ে দিয়েছি। এই কোরআন তোমাদের কি কাজে আসবে সেটাও আমি কোরআনে দিয়েছি। কি দেই নাই? প্রথমেই বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন কিতাব, এটি এত চমৎকার কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটি হচ্ছে এমন কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটির মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, সন্দেহের বিন্দু পরিমাণ অবকাশ নাই। এরপর বললেন হুদাল লিল মুত্তাকিন, এটি হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। কি বললেন? মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য এটা হচ্ছে পথ প্রদর্শক। পথ প্রদর্শক মানে হচ্ছে এটা যারা মানবে, এটা দিয়ে যারা নিজেদের জীবনকে অ্যাপ্লাই করবে, নিজেকে সাজাবে, প্রেসক্রাইব করবে, তাদেরকে এই কোরআন পথ দেখাবে। আর কোরআন যাদেরকে পথ দেখাবে, নিঃসন্দেহে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলবে। কোরআন পড়া যাবে? কোরআন পড়েন? পড়ে না। সর্বশেষ কোরআন পড়েছে রমজানুল মুবারকে। আবার অনেকে আছে ভাড়া করে 2-4 জন নিয়ে আসে, হুজুর এক খতম দিয়ে দেন, বলে কি বলে না? বলে। এটা আমাদের উভয় পক্ষের দোষ। এই দোষটা কাদের? উভয় পক্ষে। আমরা প্রথম কথা হচ্ছে নিজেরা পড়ি না, বাবা মায়ের জন্য 2-4 জন হুজুর নিয়ে আসি, বলি যে একটু তিলাওয়াত করেন, তারপরে কি করেন? একটু দোয়া করে দেন। হুজুরও খুব সুর দিয়ে দিয়ে কান্নাকাটি করে দোয়া করে আপনার বাবাকে জান্নাতে পাঠিয়ে দেয়। পাঠিয়ে দেয়? হুজুর কি জান্নাতে টেন্ডার নিয়ে নিছে? কিন্তু যদি এমন হতো আপনি রাতের আধারে উজু করেন, সালাতে দাঁড়িয়ে যান, আর পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দোয়া করার সাথে সাথে কবুল করে নেবেন কে? আল্লাহ শিখিয়ে দিলেন না? দাওয়াতু মুস্তাজাবা। দোয়া করেছেন, সন্তান বাবা মায়ের জন্য দোয়া করেছে, সাথে সাথে কবুল করে নেবেন কে? আল্লাহ। কোরআন আল কারীমের 4টি নাম দিলেন, মনে আছে? মনে আছে? কোরআন আল কারীমের 4টি নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিলেন। 1 নম্বরে কোরআনের নাম দিলেন কোরআন আল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন আল্লাহু আকবার। নিশ্চয়ই এটি হচ্ছে কোরআন আল কারীম। দ্বিতীয় নম্বরে বললেন এটি হচ্ছে কোরআনুম মাজিদ, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন এটি হচ্ছে কোরআন মাজিদ। 3 নম্বরে বললেন এটি হচ্ছে কোরআন আল হাকিম। সূরাতু ইয়াসিনের প্রথমে আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন। ইয়াসিন বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কোরআনের 3য় নাম্বার পরিচয় আল্লাহ দিলেন কোরআন আল হাকিম। 4 নাম্বার বললেন
ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল ফুরকানাল আযীম। পড়েন আল্লাহু আকবার। কোরআনের নাম 4 নাম্বার দিলেন কোরআন আল আযীম, মহাগ্রন্থ। কি নাম দিলেন? মহাগ্রন্থ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আসমানি কিতাব নাজিল করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ দিয়েছেন 4টা। সবাই বলেন কয়টা? 1 নম্বরে দিলেন তাওরাত, 2 নম্বরে দিলেন ইনজিল, 3 নম্বরে দিলেন জাবুর, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কোরআন আল কারীম। শেষে দেওয়ার কারণে এর মর্যাদা কম নয়, শেষে দেওয়ার কারণেও আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা সবচেয়ে বেশি করে দিয়েছে। আমরা বললাম আল্লাহ কোরআন আমরা পড়তে পারবো কিনা? কোরআন কেমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, গোলাম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কে আছো এই কোরআন পড়বে, এই কোরআন শুনবে, এই কোরআন জানবে, পুরো কোরআন আমি তার জন্য সহজ করে দিয়েছি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিলেন। পৃথিবীর কোনো বই, পৃথিবীর কোনো সাহিত্য, পৃথিবীর কোনো বুকসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সার্টিফিকেট দেন নাই যে কোরআন আমি সহজ করে দিয়েছি, ওই কিতাব সহজ করেছি, ওই সাহিত্য সহজ করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই সার্টিফিকেট দিয়েছেন, কোরআনকে পড়বে, কোরআনের কে জিকির করবে, কোরআনের কে তাফসীর করবে, কোরআনের কে বর্ণনা করবে, কোরআনকে শুনবে, কোরআনকে জানবে, কোরআন দিয়ে কে রাষ্ট্র পরিচালনা করবে, তার জন্য আমি পুরো কোরআন সহজ করে দিয়েছি। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। আর এই সহজ কোরআন আমাদের এখন সবচেয়ে অবহেলিত। তাকে এর উপরে রেখে দেয়, কি কপাল পোড়া, ধুলোবালি এসে কোরআনের উপর জমে, হয় কি হয় না? সবচেয়ে অবহেলিত যে বই সেটি হচ্ছে কোরআন। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, আমরা পড়ি আমিন। কোরআন পড়া যাবে। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত এজাজ দিয়েছেন, মিরাকেল দিয়েছেন, অলৌকিকত্ব দিয়েছেন। কোরআনের অলৌকিকত্ব আছে না নাই? সারাক্ষণ মাথা ব্যথা হুজুরের কাছে নিয়ে আসে, হুজুর কান্নাকাটি করে, বাচ্চা হুজুর একটু পিস করে পড়ে দেয় কি দেয় না? সাথে সাথে ভালো করে দেন কে? এটা কোরআনের এজাজ। সুবহানাল্লাহ পড়েন। এটা কোরআনের অলৌকিকত্ব। সায়েন্স বলে এভাবে পড়লাম আর একটু ফু দিলাম, এটা কিভাবে কাজ করে? নাস্তিকরা বলতে পারে কি পারে না? একজন বলেন তো কিভাবে কাজ করে, আমি কিছু হাদিয়া দিয়ে যাব, বলতে পারবেন? একটা উদাহরণ দিয়ে বললেও হবে। একটা উদাহরণ দিয়ে বলুন তো। আমি একটু পড়লাম, একটু কোরআনের 2-1 আয়াত পড়লাম, অথবা সূরাতুল ফাতিহা পড়লাম, যার নাম হচ্ছে সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ পড়েন। দিলেন কে? আল্লাহ। সূরাতুল ফাতিহা পড়লাম, অসুস্থকে পড়ে ফু দিলাম, ঝাড়ফুঁক করলাম, সাথে সাথে ভালো হয়ে গেল, রোগমুক্ত হয়ে গেল। এটা হয় কিভাবে? এর প্রভাবটা কিভাবে পড়ে? এর কোনো উদাহরণ আছে আপনাদের কাছে? বলুন। বসেন। দলিল নয়, এটা যে হবে সেটা তো বিশ্বাস করছে। হয় কিভাবে, সিস্টেমটা কি এটা বলেছি, প্রক্রিয়াটা কি, এটা যে হয় এর দলিল কি? আল্লাহ তো বলেছেন, তো হয় যে এর একটা সাধারণ যুক্তি আছে না নাই? এখন কেউ প্রশ্ন করলো যে আপনি আমাকে যদি এটা বলতে পারেন তাহলে আমি মুসলমান হব। এখন আপনি বলতে পারলেন না, আপনি বললেন যে আল্লাহ বলছে হয়। তো আল্লাহ বলছে, তো এটার বিশ্বাস আপনার মধ্যে আছে, তার মধ্যে আছে? সবাই বলেন না কেন আছে? কথা বলবেন, না হয় শেষ করে দিব, 11:15 বাজে। আপনি কোন জায়গা থেকে এসছেন? আপনার বাসা তো এখান থেকে মনে হয় 6 ঘন্টা লাগবে যেতে, নাকি? আমার দূরত্ব কত দূর? সুতরাং কথা বলবেন, মনোযোগ দিবেন, ঘুমাবেন না, ঠিক আছে? সাধারণ দলিলের প্রয়োজন আছে না নাই? বিরক্ত হচ্ছেন? তো এভাবে এক নাস্তিক খুব লাফালাফি, আমাকে বলেন ফু দিলে যে কাজ করে, কিভাবে কাজ করে? এটা আপনাদের একটা ভাউতাবাজি, এটা মানুষের অন্ধবিশ্বাস, বলে কি বলে না? আবার ধর্মান্ধ বলে কি বলে না? বলে না? বলে।
এর সঠিক একটা উত্তর আজকে বলে দিয়ে যাই, যদিও এটা ঢালা উত্তর দেওয়া উচিত নয়, একাডেমিক কথা। দুজন মারামারি লাগছে, ধরেন মারামারি লাগে নাই, তর্ক বিতর্ক করতেছে। কি করতেছে? যে কোনো একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই? তর্কের এক পর্যায়ে একজন আরেকজনকে গালিগালাজ শুরু করে দিছে। ধরে নেন এখানে একজন, উনি আমাকে গালিগালাজ শুরু করছে। এখন মনে হয় আমি শুধু হাসতে থাকবো নাকি? গালির সাউন্ড যখন আমার কানের মধ্যে ঢুকলো, এর প্রভাব আস্তে আস্তে কাজ করবে কি করবে না? আমি ফুঁসতে থাকবো না? এর কারণ কি? আপনি একজনকে বললেন ঠাটে একটা চটকানা দিব, সে মনে হয় হেসে বলবে আচ্ছা দেন, এটা বলবে? কি বলবে? সে বলবো তোরে দিব দুইটা। না হয় বলার আগে দিয়ে দিতে পারে কি পারে না? আমাদের মতো কলু বলু সলুর কথার যদি প্রভাব এতটুকুন হয়, এত দ্রুত হয়, আল্লাহর কিতাবের প্রভাব এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি, ঠিক না বেটে? আর দলিল প্রয়োজন আছে? তাহলে আল্লাহর কিতাব থেকে যখনই আপনি পড়লেন, ফু দিয়ে দিলেন, সাথে সাথে কাজ করবে কি করবে না? আমাদের মতো মানুষের সাধারণ কথাই যদি এতটুকু তাসির হয়, এত দ্রুত হয়, আল্লাহর কিতাবের তাসির আরো দ্রুত হওয়ার সম্ভাবনা আছে না নাই? উত্তর পেয়েছেন? কোটি টাকার উত্তর পেয়েছেন। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা পড়ি আমিন। বলেছিলাম কোরআনের ইজাজ রয়েছে অসংখ্য অগণিত, কোরআনের অলৌকিকত্ব রয়েছে। কয়েকটা অলৌকিকত্ব বলে যাব। আমার গবেষণায় 4টা অলৌকিকত্ব। কোরআনুল কারীমের অসংখ্য অগণিত ইজাজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন, তার মধ্যে একটা অলৌকিকত্ব আমি ইতিমধ্যে বলে ফেলেছি। কোরআনের চমৎকার ইজাজ হচ্ছে এই কোরআন আপনার জন্য শিফা হিসাবে কাজ করবে। কি হিসাবে কাজ করবে? ঔষধ হিসাবে কাজ করবে। আমরা বললাম আল্লাহ কোরআন আপনি কি হিসাবে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, গোলাম এই পুরো কোরআন আমি তোমাদের জন্য ঔষধ হিসেবে দিয়েছি। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন গোলাম এই কিতাব আমি নাজিল করেছি শিফা হিসাবে, ঔষধ হিসাবে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য আমি এটা রহমত স্বরূপ দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে জানিয়ে দিলেন কোরআন আমাদের জন্য ঔষধ। এবার আপনি মনোযোগ সহকারে শুনেন। আপনার যখন অসুস্থতা আসে, যখন আপনার অসুস্থতা না আসে, আপনি যখন সুস্থ থাকেন, তখন আপনি কি করেন? যখন অসুস্থতা আসে তখন আপনি ডক্টরের কাছে যান কি যান না? ডক্টরের কাছে গেলেন, ভালো ডাক্তারের কাছে গেলে প্রথমে আপনাকে ঔষধ দিবে না, কিছু টেস্ট আছে না নাই? টেস্ট দেখার পর ডাক্তার বুঝলো আপনার এই সমস্যা। এবার আপনাকে প্রেসক্রিপশন ডাক্তার লিখলো, বিভিন্ন মেডিসিন লেখে কি লেখে না? মেডিসিনের জন্য আপনাকে প্রেসক্রাইব করলো। প্রেসক্রিপশনটা নিয়ে আপনি যাবেন ফার্মাসিতে, যেখানে ঔষধ বিক্রি হয়। ঔষধ নিলেন, ডক্টর যেই ঔষধ দিল এই ঔষধগুলো আপনি নিলেন। এবার ঔষধগুলো নিয়ে বাড়িতে গেলেন, একটা সুতোয় বাঁধলেন, কিছু অংশ গলায় দিলেন, হাতে বাঁধলেন, কোমরে বাঁধলেন। এটা করেন তো? চুপ করে বসে আছেন কেন? এটা করেন? ঔষধগুলো কি করেন? পেটে ব্যথা ঔষধ দিতে হবে কোথায়? মাথায় ব্যথা ঔষধ দিতে হবে কোথায়? জ্বর হয়েছে ঔষধ দিতে হবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম কিতাব আমি তোমাদের জন্য এখানে বাঁধার জন্য দেই নাই, কোমরে বাঁধার জন্য দেই নাই। এই কিতাব আমি তোমাদের জন্য তাকে রাখার জন্য দেই নাই। কিতাব আমি দিয়েছি, এই কিতাব নিজে পড়বা, নিজের জীবনে অ্যাপ্লাই করবা, পরিবার জীবনে, রাষ্ট্র জীবনে, সমাজ জীবনে অ্যাপ্লাই করবা। যখনই সমাজ জীবনে অ্যাপ্লাই করবা, সমাজের রোগগুলো আল্লাহ ভালো করে দিবেন। যখন পরিবার জীবনে অ্যাপ্লাই করবা, পরিবারের রোগগুলো আল্লাহ ভালো করে দিবেন। যখন সংসদ জীবনে, রাষ্ট্র জীবনে অ্যাপ্লাই করবা, রাষ্ট্রের সকল বিপর্যয়গুলো আল্লাহ দূর করে দিবেন। কোরআন সংসদে যাওয়ার প্রয়োজন আছে না নাই? আমার মনে হয় নাই। কাদের মনে হয় নাই? যারা কোরআন এই দল, একটা দল, কিছু দল আছে যারা চিন্তা করে কোরআন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়
তাহলে আমরা বড় বড় বোতল খেতে পারবো না, ঠিক কি না? যদি কোরআন রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে টেন্ডারবাজি করা যাবে না। কোরআন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তাহলে চাঁদাবাজি করা যাবে না। কোরআন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় ইফটিজিং করা যাবে না। কোরআন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় বেপরদায় ঘোরা যাবে না। কোরআন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় বেপরদায় চলা যাবে না। তারাই কি করে? কোরআনের বিরুদ্ধাচারণ করে। এটা দল পাল্টায়। কি পাল্টায়? রাগ করতেছেন আপনারা? রাজনৈতিক কথা বলতেছি। আপনাদের অঞ্চলে মনে হয় আমি এমপি ইলেকশন করব, এরকম কিছু? এটা কোরআনিক পলিটিক্স। এই পুরো কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সমস্যার সমাধান হিসাবে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সকল সমস্যার সমাধান আল্লাহ কোথায় দিলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, if you want a solution this here and here of turn, go back have a look to the holy কোরআনে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ দিয়েছেন কি দেন নাই? আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবরু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম। ও দুনিয়ায় আমার উম্মতেরা শোনো শোনো, মনোযোগ সহকারে শোনো। এটি এমন কিতাব, এটি এমন কিতাব ফিহি নাবাউ মা ক্বাবলাকুম, অতীতে কি হয়েছে সকল কিছু আল্লাহ কোরআনে দিয়েছেন। ওয়া খাবরু মা বা'দাকুম, পরবর্তীতে পৃথিবীতে কি হবে সকল কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। ওয়া হুকমু মা বাইনাকুম, মানুষের জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন কিভাবে পরিচালনা করতে হবে সেটাও আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কোথায় দিলেন? কোরআনের চারটি আজাজ, চারটি অলৌকিকত্বর এক নাম্বার অলৌকিকত্ব হচ্ছে কোরআনের মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কেউ কোরআনের ভুল বের করতে পারে নাই, আর যতই চেষ্টা করবে পৃথিবীতে কেউ ভুল বের করতে পারবে না। এর দলিল হচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ নিজ মুখে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারাই চেষ্টা করেছে কোরআনের কোনো ভুল বের করতে পারে নাই, যারাই চেষ্টা করবে ব্যর্থ হওয়া ছাড়া কোনো উপায় নাই, ঠিক কি না? কোরআন আল কারীমের দ্বিতীয় নম্বরে আজাজ হচ্ছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ কোনো কিছু বাদ রাখেন নাই। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে পরিবার চালাতে হবে, কিভাবে লেনদেন করতে হবে, ইসলামিক ফাইন্যান্স, মুআমালাত, ব্যাংকিং সিস্টেম কোরআনে আছে না নাই? আছে না নাই? কোরআনে মনে হয় খাবারের কোনো সিস্টেম নাই, ঋণ কিভাবে নিব সেটার মনে হয় সিস্টেম নাই, ব্যবসার সিস্টেম মনে হয় নাই। আল্লাহ মনে হয় ভুলে গেছিলেন এগুলা দিতে নাকি? সকল কিছু কোরআনের মধ্যে দিয়ে দিলেন কে? কোরআন একটা সহজ সমাধান। আপনি নিলেন, অ্যাপ্লাই করলেন, সহজ। নিলেন, অ্যাপ্লাই করলেন, সহজ। কোরআনের যে মিষ্টি মিষ্টি যেই বিধানগুলো রয়েছে সেগুলো মানুষ মানতে রাজি, যেগুলো একটু মানতে গেলে দু চারটা মার খাইতে হয়, কারাবরণ করতে হয়, মামলা খেতে হয়, গুম হওয়ার সম্ভাবনা থাকে, স্ত্রী বিধবা হওয়ার সম্ভাবনা থাকে, সন্তান কারাগারে যাওয়ার সম্ভাবনা থাকে, এগুলো মানতে রাজি না, ঠিক না বে ঠিক? কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ অসংখ্য বিধান ফরজ করে দিয়েছেন। এক নম্বরে ফরজ হচ্ছে আমার যখন কোনো গোলাম ঈমান আনবে, এরপর তার জন্য কাজ হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা, সালাত কায়েমের আন্দোলন করা, নামাজ কায়েমের আন্দোলন করা। যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি, যেই দল নামাজ কায়েমের আন্দোলন করে, নামাজকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে চায়, কোরআনকে রাষ্ট্রীয় পর্যায়ে নিতে চায়, সেই দল করার কথা বলেছেন কে? কোরআন আল কারীম মেনে আপনি নামাজ আদায় করেন। আপনি মনে হয় যখন আজকে ইশারের নামাজ পড়তে আসছেন, দু চারজন মিলে মনে হয় আপনাকে আটকে রাখছে, মায়ের দিছে, মনে হয় বলছে কি দরকার নামাজ পড়া, দরকার নাই, বলেছে? যখন রমজানুল মুবারকে সিয়াম পালন করেন তখন মনে হয় বাধা দেয়, তখন মনে হয় আপনি চিন্তা করেন কি দরকার সিয়াম পালন করা, এটা বলেন নাকি? কোরআন আল কারীমের বিধান ফরজ বিবাহ করা, তখন মনে হয় চিন্তা করেন কি দরকারে বিবাহ করব, চিন্তা করেন? একই কোরআন আল কারীমের মধ্যে সালাত রয়েছে,
একই কোরআনের মধ্যে সিয়াম রয়েছে, একই কোরআন আল কারীমের মধ্যে অসংখ্য অগণিত ফরজ বিধান রয়েছে। কোনোটা মানতে আপনার কোনো বাধা নাই, কোনোটা মানতে আপনার কোনো সমস্যা নাই। যখনই কোরআন আল কারীমের মধ্যে দিন কায়েমের আন্দোলনের কথা বলে যখনই দিন কায়েমের কথা বলা হয় তখন বাধা আছে না নাই? শয়তান এখানে একটা চালাকি করে। শয়তান বলে, বাবা এভাবেই তো ভালো আছিস, কি দরকার এই দলে যোগ দিবি? পরিবার অশান্তিতে থাকবে, তোর ছোট্ট একটা বাচ্চা আছে অশান্তিতে থাকবে, নতুন স্ত্রী আছে বিধবা হয়ে যাবে, এরকম সমস্যা আছে না নাই? যেভাবে আছিস সেভাবেই তো ঠিক আছে, নামাজ রোজা পড়লেই তো আল্লাহর জান্নাতে ঢুকে যাবি। বিষয়টা কি এমন? ফরজ প্রত্যেকটা বিধান একটার চেয়ে একটা কখনোই কম নয়, কম নয়, কম নয়। আপনার উপর ফরজ করা হয়েছে সালাত, ফরজ করা হয়েছে সিয়াম, ফরজ করা হয়েছে পর্দা, ফরজ করা হয়েছে জিহাদ, করা হয়েছে কি হয় নাই? জিহাদের কথা বললে আবার অনেকে একটু রাগ করে। রাগ করে কি করে না? জিহাদের ব্যাপারে কথা শুনলে যারা রাগ করে বুঝতে হবে তাদের অন্তরের মধ্যে নেফাকি রয়েছে, ঠিক কি না? তারা মুসলমান হতে পারে। কোরআন আল কারীমের 3 নম্বরে আজাজ, কোরআন আল কারীমের 3 নম্বরে আজাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সকল কিছু দিয়ে দিয়েছেন। পৃথিবীর যত জ্ঞান আছে, পৃথিবীর যত সায়েন্স আছে, সকল কিছু আল্লাহ দিয়েছেন কোথায়? সবাই বলেন দিয়েছেন কোথায়? কোরআনে আল্লাহ সকল সায়েন্স দিয়েছেন, কি দেন নাই? আজকের বিজ্ঞান যতটুকু আপডেট বলেন, যত বিপ্লব বলেন, সকল কিছু কোরআন থেকে গবেষণা করে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের যে রূহ আছে, আপনার যে রূহ আছে, এটা আপনি আমাকে প্রমাণ করে দেখান, জিনিসটা দেখান। দেখাতে পারবেন কেউ? কেউ দেখাতে পারবেন? আপনার রূহ আছে এটা দেখাতে পারবেন? কোন ডক্টর মনে হয় দেখাতে পারবে? পৃথিবীর কোন সায়েন্স দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে না। এটা উপলব্ধি করা যায়, এখানে আছে, সামান্য একটু এরকম করছে, কি করে নাই? করে কি করে না? এই রূহ, এটা বিজ্ঞানের মাথায় এখনো ধরে। কৃত্রিম হাত বানায়, পা বানায়, চুল বানায়, আবার এক চোখ আরেক জায়গায় ট্রান্সফার করা যায়, কিন্তু রূহ ট্রান্সফার করা যায় না। আল্লাহ বলছেন, গোলাম রূহ জিনিসটা কি? রূহ জিনিসটা কি সেটা শোনো শোনো। কুরাইশরা এসে প্রশ্ন করলো, ইয়াসআলুনাকা আনির রূহ, নবী আপনি বলে দেন রূহ জিনিসটা কি, রূহ সম্পর্কে আমাদেরকে ধারণা দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ রূহ জিনিসটা কি? প্রশ্ন তো কঠিন, প্রশ্ন কঠিন না? রূহ জিনিসটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রূহ জিনিসটা কি? রূহ কি জিনিস সে সম্পর্কে আমাদেরকে ধারণা দেন। আল্লাহ জানিয়ে দিলেন, কুলির রূহু মিন আমরি রব্বি। পড়েন আল্লাহু আকবার। নবী শুনেন, তাদেরকে বলে দেন, রূহ কোনো সাধারণ জিনিস নয়। পৃথিবীতে আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিয়েছি একটা জিনিস ছাড়া, সেই জিনিসটা হচ্ছে রূহ। এটা হচ্ছে কুলির রূহু মিন আমরি রব্বি। আমর মানে হচ্ছে আদেশ, আর আল্লাহ বলছেন রূহ হচ্ছে আমার আদেশ। সুবহানাল্লাহ, এটা আমার আদেশ, আমি আদেশ করেছি। নবজাতকের পেটের মধ্যে ঢুকিয়ে দিলেন কে? আবার যখন আদেশ করি এটা বডি থেকে আলাদা হয়ে যায় কি যায় না? যখন আজরাইল আসলো, এসে মৃত্যুর জন্য আপনি প্রস্তুত কিংবা প্রস্তুত না, রূহ কবজ করতে আসছে, আপনার রূহটা নিতে আসছে, আপনি মনে হয় বলবেন যে 2-4 মিনিট সময় দাও। আজরাইল মনে হয় যে মানবে? আজরাইল কি আপনার খালাতো ভাই না মামু? মানবে? আল্লাহ বলেছে সাথে সাথে হিউম্যান বডি থেকে এটা ডিসকানেক্ট হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ বললেন, এ ধরনের যত জ্ঞান আছে সকল কিছু আমি দিয়েছি কোথায়? কোরআনুল কারীমের মধ্যে আমি কোনো কিছু বাদ রাখি নাই। পৃথিবীর যত সত্য কিছু রয়েছে, যত জ্ঞান রয়েছে, সকল কিছু আমি কোরআনে দিয়ে কোরআন ভরপুর করে দিয়েছি। সকল কিছু কোরআন ভরপুর করে দিলেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন
وهدى ورحمة وبشرى للمسلمين পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছে শোনো শোনো, আমি তোমাদের উপর যে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে আমি কোনো কিছু অস্পষ্ট রাখি নাই, সকল বর্ণনা আমি স্পষ্ট করে দিয়েছি, সকল বর্ণনা আমি স্পষ্ট করে দিয়েছি। আর একটি সুসংবাদ শোনো, একটি সুসংবাদ শোনো, ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, আল্লাহ এখানে স্পেসিফিক মুসলমানদের জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন, মুসলমানদের জন্য রহমত স্বরূপ দিলেন। কোরআন আল কারীমের 4 নম্বরে এজাজ, 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, 4 নম্বর অলৌকিকত্ব হচ্ছে কোরআন আল কারীমের অসংখ্য অগণিত হাফেজ আছে না নাই? পৃথিবীর কোনো বইয়ের হাফেজ নাই, পৃথিবীর কোনো সাহিত্যের হাফেজ নাই, পৃথিবীর কোনো সাহিত্য পড়ে দ্বিতীয়বার পড়ার আবার যে ভালো আগ্রহ জন্মাবে এমন কোনো অবস্থা নাই। কিন্তু কোরআন আল কারীম একটি সূরা সারাটা জীবন পড়লো তৃষ্ণা মিটবে না, এমন অসংখ্য নজির আছে না নাই? আপনি সালাতে দাঁড়ালেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি পড়ছেন আল্লাহ আমি ওই দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলাম, যেই দিকে আমার রব আমি ওই দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলাম। আর আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আমি মুশরিক নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এবার আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ওই রবের যিনি সকল পুরো পৃথিবী জাহানের মালিক, আলামিন যিনি, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন কি পড়েন না? জীবনে 30 বছর পড়লেন, যখন 31তম জন্মবার্ষিকী তখন চিন্তা করলেন যে আজকে একটু নামাজটা ভিন্নভাবে পড়ব। নামাজে দাঁড়ালেন, সূরাতুল ইখলাস দিয়ে শুরু করলেন, করেছেন? মনে হলো যে আজকে এতদিন তো সূরাতুল ফাতিহা পড়ছি, আজকে সূরা ফাতিহা না পড়লে কি হয়েছে, আজকে সূরা ফাতিহা ভালো লাগে না, অন্য একটা সূরা দিয়ে শুরু করি, এমন হয়েছে? আল্লাহ বললেন গোলাম এই কিতাবটা এত চমৎকার ছন্দময় কিতাব, সারাটা জীবন যদি একটা সূরা পড়ো তাহলেও তোমার বিরক্তি আসবে না। সারাটা জীবন সূরাতুল ইখলাস পড়লো বিরক্তি আসবে না, আসে? সারাটা জীবন যদি কোরআন আল কারীম প্রতিদিন 3 পারা 5 পারা 10 পারা পড়তে থাকো তাহলেও বিরক্তি আসবে না। কোরআন আল্লাহ ছন্দে মাখানো করে দিলেন, একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের ছন্দ জড়িয়ে দিলেন, পড়তেই শান্তি লাগে, পড়তেই ভালো লাগে, পড়তেই মজা লাগে, কি লাগে না? আল্লাহ রব্বুল আলামিন এই পুরো কোরআনকে মধুর মতো মিষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন কোরআনের ব্যাপারে বলছি জানেন? কারণ আমি তো দেখি এই কোরআন সবচেয়ে অবহেলিত। আপনার কাছে, আপনার পরিবারের কাছে, আপনার সমাজের কাছে, আপনার রাষ্ট্রের কাছে সকলে কোরআনের উপর জুলুম করে কি করে না? সবচেয়ে বেশি জুলুম যে কিতাবের উপর হয় সেই কিতাবটির নাম হচ্ছে কোরআন। নিয়ত করেন, নিয়ত করেন, আল্লাহ আজকে আমাকে ওয়াদা করতে হবে না, আপনি নিয়ত করবেন আল্লাহ আজকের রাতটা তো যাচ্ছে, আমাকে হায়াত দারাজ করে দেন, হায়াত বৃদ্ধি করে দেন, জীবনের হায়াতের সর্বশেষ সূর্য অস্ত পর্যন্ত, শেষ সূর্য উদয় পর্যন্ত আমি যেন কোরআন নিয়ে বাঁচতে পারি। আল্লাহ কবুল করুন আপনার পরে, আমিন। কোরআন পড়া যাবে? আপনাদের যিনি এখানে রয়েছেন ইমাম সাহেব, তিনার তিলাওয়াত শুদ্ধ, আমি তিনার পিছনে সালাত আদায় করেছি, তিনার কাছে এসে বলবেন আমার পড়া তো শুদ্ধ না, আপনি একটু আমাকে কি করে দেন, শুদ্ধ করে দেন। আসা যাবে? মান সম্মানে বাঁচবে? ছোটবেলা থেকে এখনো পর্যন্ত কোরআনের পিছনে সময় দেন নাই, এখন একটু সময় দিলে বরকত আর রহমত দিয়ে আপনার জীবনটা উজালা করে দিবেন কে? আল্লাহ আমাদের ভিতরটা দেখেন, আল্লাহ বাহিরটা দেখেন না, আল্লাহ দেখেন কি ভিতর। আল্লাহ আমাদের ভিতর দেখেন। আমাদের হৃদয় তো কাঁদে যে আমি কোরআন পড়তে পারি না। আমি জানি তো অনেক মুরব্বী বাবারা কোরআন পড়তে পারে না, লজ্জায় বলেও না, দাড়ি পেকে গেছে, যে কোনো সময় আজরাইল এসে বলবে চল বেটা যাই, বলবে কি বলবে না? তখন যদি বলেন যে আমি তো কোরআন পড়তে পারি না, সে কি সময় দিবে? কোরআনটা একটা চমৎকার কিতাব। কোরআন কবরে সর্বপ্রথম আপনাকে সঙ্গ দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো শোনো, পৃথিবীতে যত জায়গা আমি ভ্রমণ করেছি, পৃথিবীতে যত জায়গা আমি ভ্রমণ করেছি তার মধ্যে শ্রেষ্ঠ ভয়ঙ্কর একটা জায়গা আমি দেখেছি, তার নাম হচ্ছে কবর। কিনা?
কবরস্থান আছে আপনাদের এলাকায়? কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার সময় মনে হয় খুব মজা লাগে। এদের একজনকে ডাকেন তো, পানিটা তো গরম। কবরস্থানের পাশে দিয়ে গেলে মনে হয় একটু আনন্দ লাগে। আনন্দ লাগে? সামান্য ভয় কাজ করে কি করে না? সামান্য ভয় কাজ করে না? যে কোনো সময় আমাকেও তো কি চলে যেতে, বাবার আগে সন্তান চলে যায়, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। আবার দেখা যায় দাদার আগে নাতি চলে গিয়েছে, এমন আছে না নাই? আবার দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ আছে না নাই? যাওয়ার কোনো সিরিয়াল। আল্লাহর হাবিব বললেন সবচেয়ে ভয়ঙ্কর জায়গা আমি দেখেছি, সবচেয়ে ভয়ঙ্কর জায়গা দেখেছি কবর। কবর প্রতিদিন আপনাকে ডাকে, প্রতিদিন আপনাকে কবর ডাকে। কবর প্রতিদিন আপনাকে ডেকে বলে আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসবা, সাবধানে আসবা, ভেবে চিনতে আসবা। কবর প্রতিদিন মানুষকে ডাকে আর বলে আনা বাইতুল আসওয়াদ, আমি অন্ধকার কবর, আমার কাছে আসবা, ভেবে চিনতে আসবা, আমার কাছে আসবা, চিন্তা ভাবনা করে আসবা, আমার কাছে আসবা। কোনো সঙ্গী নাই, আলো নাই, বাতাস নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কবর মানুষ, তারপর মানুষকে তৃতীয়বার ডাকে আনা বাইতুল গুরবা, আমি একাকিত্বের ঘর, আমি একাকিত্বের ঘর, আমার কাছে আসবা, ভেবে চিনতে আসবা, আমার কাছে আসবা, চিন্তা ভাবনা করে আসবা। আমার কাছে তোমার স্ত্রী থাকবে না, আমার কাছে তোমার স্বামী থাকবে না, আমার কাছে তোমার বাবা থাকবে না, আমার কাছে তোমার সন্তান থাকবে না, আমার কাছে আসবা, চিন্তা ভাবনা করে আসবা। কবর এত ভয়ঙ্কর জায়গা। আল্লাহর হাবিব বললেন যতগুলো জায়গা আমি সফর করেছি, শ্রেষ্ঠ ভয়ঙ্কর জায়গা হচ্ছে এই কবর। শ্রেষ্ঠ ভয়ঙ্কর জায়গা কি? কবর। শ্রেষ্ঠ ভয়ঙ্কর জায়গা কবর। কিন্তু এই কবর যার সহজ হয়ে যাবে, তার হাসরও সহজ হয়ে যাবে, তার ফুলসিরাতও সহজ হয়ে যাবে। এই কোরআন আমাদের জন্য কবরে সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন একটা সূরা রয়েছে, কবরে আমাদের প্রত্যেককে সওয়াল জবাব করা হবে, সওয়ালের সম্মুখীন করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটা প্রশ্ন করা হবে, কারো কারো জন্য চারটা প্রশ্ন করা হবে। কিন্তু এই প্রশ্নের সম্মুখীন যেই হবে তার জন্য কবর ভয়ঙ্করের চেয়ে ভয়ঙ্কর হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এই কবর যেন ভয়ঙ্কর না হয়ে যায়, কবর যেন ভয়ঙ্কর না হয়ে যায়, তার জন্য একটা চমৎকার সূরা রয়েছে। এই সূরাটা যারা পড়বে কবরে তাদের জন্য কোনো সওয়াল জবাব থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। কবরে তাদের জন্য কোনো সওয়াল জবাব থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলছে মা হাদা ইয়া রাসূলুল্লাহ, এটি কি, এটি কোন সূরা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো শোনো, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। কি নাম? কেউ যদি প্রতিদিন ইশারের পর ঘুমের আগে এই সূরাটি পড়ে, আল্লাহর হাবিব বলছেন কবরে তার জন্য কোনো ধরনের সওয়াল জবাব থাকবে না। সুবহানাল্লাহ। মানুষ কবরে যখন যাবে সূরাতুল মুলকে আল্লাহ আকৃতি দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই আকৃতিতে সে কবরে আসবে। কবরে আসার পর কবরবাসীকে বলবে, কবরবাসী তাকে দেখে আশ্চর্য হয়ে যাবে, আপনি কে? এবার সূরাতুল মুলক বলবে, পৃথিবীতে আপনি একটা আমল করেছিলেন, সূরাতুল মুলক পড়েছিলেন, আজকে আমি আপনার হয়ে কবরে সওয়াল জবাব দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। মুনকার নাকির আসবে, আসবে কি আসবে না? মুনকার নাকির আসবে না সওয়াল জবাব করতে? মুনকার নাকির আসবে। এবার কবরবাসীকে সূরাতুল মুলক বলবে তার জন্য কোনো প্রকার সওয়াল জবাব করা যাবে না, তুমি আমার সাথে লড়ো। ব্যবস্থা করে দিলেন কে? আজকের এক নাম্বার আমল সূরাতুল মুলক। প্রতিদিন নামাজের পর, ইশারের পর, রাতে ঘুমের পূর্বে পড়া যাবে তো? উযু নাই, যেহেতু কোরআন পড়তে উযু লাগে, উযু নাই, একটু গরম পানি করে 2-4 মিনিট লাগবে, উযু করে সুন্দর করে কোরআনটা নিয়ে বসে যান। সন্তান স্ত্রী সবাইকে নিয়ে বসে সূরাতুল মুলকটা অনেক বড় নয়, মাত্র 3 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? বসে বসে পড়বেন, পড়ে
তারপর আস্তে করে ঘুমিয়ে যাবেন। কোরআনের এই বরকত আপনার পুরো ঘরে ছড়িয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। পড়া যাবে তো ইনশাআল্লাহ? সবাই আমরা চাই জান্নাতে যেতে। জান্নাতে যেতে চাই কি চাই না? কবর আমাদের সহজ হোক, এটা চাই কি চাই না? জান্নাত আমাদের জন্য হোক, জান্নাত আমাদের জন্য সহজ হোক, এটা সবাই চায়। জান্নাতে যেতে সবাই চায়। শেষ করে দিব? অল্প সময় শেষ করে দিচ্ছি। জান্নাতে যেতে সবাই চায়। মুসলিম অমুসলিম সবাই চায় কি চায় না? চাই কি চায় না? আপনি একজন হিন্দু ভাইকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার মৃত বাবা কোথায় আছে? সে বলবে আমার বাবা স্বর্গে আছে। বলে কি বলে না? আমিও স্বর্গে যেতে চাই। আমাদের যেই মরে সেই তো স্বর্গে যায়, বলে কি বলে না? আবার পুরোহিত এসে বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র পড়ে তাকে স্বর্গে পাঠিয়ে দেয়, বলে না? যদি কোনো খ্রিস্টান ভাইকে জিজ্ঞাসা করেন তোমার বাবা কোথায় আছে, বলবে আমার বাবা এখন প্যারাডাইস, জান্নাতে আছে, বলে কি বলে না? আবার মুসলিমদেরকে বললেও বলবে আমার বাবাকে আল্লাহ জান্নাত দিয়েছেন। এভাবে যদিও কেউ বলতে পারে না জান্নাত জাহান্নামের মালিক কে? মদিনায় এক সাহাবী মারা গেলেন। এক মহিলা সাহাবী বলছে, আহারে কি খুশনসিব, আহারে কি সৌভাগ্য এই ব্যক্তির, সে জান্নাতি হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাইফা আলিমতা হুয়া ফিল জান্নাহ, কিভাবে জেনেছো এই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে গেছে? মহিলা সাহাবা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো শোনো, কেউ জান্নাতি হয়ে গিয়েছে এটা জানেন কে? কেউ জান্নাতি হয়ে গিয়েছে এই কথা বলা যাবে না, তুমি বলবে আল্লাহ যেন এই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেয়। পড়ে না আমিন? আমরা দোয়া করি আমাদের এই মাজলিসে যারা রয়েছেন কিংবা আমার মাইকের আওয়াজ যাদের কর্ণকুহুরে পৌঁছে যাচ্ছে, তাদের মধ্য থেকে যাদের আপনজন পিতা মাতা যারা চলে গিয়েছেন, বিশেষ করে এই অত্র অঞ্চলের গোরস্থানে যারা রয়েছেন, আল্লাহ যেন সকলকে মাফ করে তাদের কবরকে নূরে মুনাওয়ার করে দেন। আমরা পড়ি আমিন। আল্লাহ যেন এই অশান্তির কবরকে শান্তির ব্যবস্থা করে দেন। আমরা পড়ি আমিন। আল্লাহ যেন প্রত্যেকের কবরকে শান্তির ব্যবস্থা করে দেন। আমরা পড়ি আমিন। সম্মানিত হাদিরিন, আমরা জান্নাত চাই। আমাদের জান্নাত চাওয়ার একটা সিস্টেম, সাহাবাই কেরাম আজমাইনের জান্নাত চাওয়ার সিস্টেম আরেকটা ছিল। সুবহানাল্লাহ পড়েন। আমরা সাহাবাই কেরাম আজমাইন যেভাবে জান্নাত চাইতো সেভাবে জান্নাত চাইবো। রাজি আছেন আপনারা? এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতটুকুন সময় আপনার কাছে থাকি ইয়া রাসূলুল্লাহ, ততটুকুন সময় আমার কাছে খুব ভালো লাগে, হৃদয়টা খুব প্রশান্ত থাকে, মনটা খুব হালকা লাগে, মনটা খুব ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে ছেড়ে পরিবার পরিজনের কাছে যাই, যখন পরিবার পরিজনের কাছে যাই, স্ত্রী সন্তানের কাছে যাই, বাবা মার কাছে যাই, তখন আমার মনটা খুব উতলা হয়ে যায়, মনটা খুব ব্যাকুল হয়ে যায়। যখনই আবার পরিবার পরিজন রেখে আপনার কাছে আসি, মনটা খুব হালকা হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কোনো সমস্যা নয়। আমার মাথায় চিন্তা আসলো, একদিন তো আপনিও মারা যাবেন, আপনি ইন্তেকাল করবেন, আমিও তো ইন্তেকাল করব। চিরদিন আপনি থাকবেন না, আমিও চিরদিন থাকবো না। ইন্তেকালের পর আপনি তো জান্নাতুল আলা পাবেন, আমি ছোট মানুষ, যদি কোনোভাবে জান্নাত পেয়েও যাই তাহলে তো আমি জান্নাতুল আলা পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকবেন আলাদা জান্নাতে, আমি থাকবো আলাদা জান্নাতে। যেই জান্নাতে আপনি থাকবেন না সেটা আমার জান্নাত হয় কিভাবে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ জান্নাতের সকল নাজ নিয়ামত পেলাম, কিন্তু আল্লাহর হাবিবকে পেলাম না, সেটা আমার জান্নাত হয় কিভাবে? আপনার মাথায় চিন্তা এসেছে কখনো? আপনার চিন্তা হচ্ছে কোনোভাবে আল্লাহ মাফ করে দিলেই হয়, এটা গরিবী চিন্তা। কি চিন্তা? কোনোভাবে। আপনি তো দুনিয়ার ব্যাপারে এটা চিন্তা করেন না, দুনিয়ার ব্যাপারে তো এই চিন্তা করেন না যে কোনোভাবে দুনিয়া কাটিয়ে দিলেই হয়। দুনিয়ার ব্যাপারে তো আপনার চিন্তা হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ি বানাতে হবে, আমার একটা গাড়ি লাগবে, সুন্দরী স্ত্রী লাগবে, 2-4 জন সন্তান সন্ততি লাগবে, আমার চলাফেরার জন্য ভালো নেম লাগবে, ফেম লাগবে, বলে কি বলে না? যখনই জান্নাতের ব্যাপার আসে, আখিরাতের ব্যাপার আসে, তখন একটা সামান্য চিন্তা ভাবনা কি চলে আসে? গরিবী একটা চিন্তা ভাবনা চলে আসে কি আসে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুল হয়ে গেলেন, কি জবাব দিবেন খুঁজে পাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা জিবরিলকে পাঠাচ্ছেন। সাইয়্যিদুনা জিবরিলকে পাঠিয়েছেন। হাদিসে কুদসি আল্লাহ বলেন
জিবরিল যাও আমার হাবিবকে বলে দাও পৃথিবীতে যে যাকে মহব্বত করবে জান্নাতে সে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যে যাকে মহব্বত করবে জান্নাতেও সে তার সাথেই। সেজন্য আমাদের মহব্বত ভালোবাসা হবে কার জন্য? সেজন্য আমাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। সেজন্য আমাদের ভালোবাসা হবে কার জন্য? রাগ ক্ষোভ ঘৃণাগুলো হবে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? কিয়ামতের কঠিন দিন যখন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে দেখবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডেকে বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, কারা আছো আমার জন্য একে অপরকে ভালোবেসেছো, আজকে আসো দুখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করে ফেলো। সুবহানাল্লাহ। কে একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসেছো তার আসো আর আজকে আমার অনিন্দ সুন্দর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য আমাদের ভালোবাসাগুলো, আমাদের ভালোবাসা দুনিয়া কেন্দ্রিক নয়। আমাকে এক ভাই কিছু হাদিয়া দিয়েছেন এই জন্যই তাকে ভালোবাসি, বিষয়টি এমন নয়। দোকানে বসে এক কাপ চা খাওয়াইছে এই জন্য অন্য আরেক ভাইয়ের জন্য কি করছি, সকল গীবত বদনাম সবকিছু কি করে দিছি, এক কাপ চায়ের বিনিময়ে বলে দিছি। এরকম হয় কি হয় না? 3 টাকা 5 টাকা দামের এক কাপ চা, এই চায়ের বিনিময়ে অন্যজনের যে গীবত করলেন, যে ফাহিশা কথা বললেন, এর জন্য জাহান্নাম অবতারিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে। ইয়া রাসূলুল্লাহ, শেষ করে দিচ্ছি না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না? আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না? এই কথা বলে সাহাবী কেঁদে ফেললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা ইউফকিকা ইয়া সাআদ, ও সাদ তুমি আমাকে বলো কেন কাঁদছো? কোন জিনিস, কি এমন জিনিস তোমাকে ভাবিয়েছে যে তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না? তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো আশঙ্কা হয় আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না। সাহাবীকে আল্লাহর হাবিব বলছে, তুমি কি আমার রক্ত ঝরা কালিমা পড়ো নাই? তুমি কি আমার দিন কায়েমের কালিমা পড়ো নাই? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে যেখানে বসে আছি সেই জায়গা থেকে 8 আশহুর, আজ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে কিছু মাস পূর্বে আমি আপনার রক্ত ঝরা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। সুন্নতের যতগুলো সিলেবাস রয়েছিল সবগুলো সিলেবাস কমপ্লিট করে ফেলেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত আমি একটা সুন্নত পালন করতে পারি নাই। সেই সুন্নতটা হচ্ছে বিবাহ। সুন্নতটা কি? আমি চিন্তা করছি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাকে বলে, ও সাদ তুমি আল্লাহর হাবিবের এই সুন্নাহটা পালন করতে পারো নাই, এর জন্য তোমাকে আজকে জান্নাত দিব না। সাহাবীর চিন্তা হচ্ছে একটা সুন্নাহ, কয়টা সুন্নাহ? একটা সুন্নাহ পালন করতে পারে নাই। এই জন্য চিন্তা করছে কি হবে যদি জান্নাত হারাম হয়ে যায়। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি কি আমর বিন ওয়াহাবকে চিনো? মদিনায় প্রখ্যাত প্রসিদ্ধ সাহাবী। তিনি বললেন, জাওয়াজানি রাসূলুল্লাহি ফাজাদাকুম, গিয়ে বলবে, দরজায় করাঘাত করবে আর বলবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়ের সাথে আমার বিবাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিবাহ দিয়ে দিয়েছেন। তুমি গিয়ে বলবে সাহাবী গিয়ে বলেছে। আমর বিন ওয়াহাব মানে নাই। চিন্তা করলেন এই সাহাবী ছিল একটু কালো, দেখতে খাটো, গায়ে বসন্তের দাগ, টাকা পয়সাও নাই, ফেম নেমও নাই, পাশাপাশি কি দেখতো খুব একটা সুন্দর না, সুদর্শন না। কিন্তু ছেলের ঈমান কম না বেশি? কম না বেশি? আজকে তো আমাদের সমাজে বিবাহ কঠিন হয়ে গিয়েছে শুধুমাত্র এই কারণে, যার টাকা পয়সা বেশি তার জন্য বিবাহ সহজ, আর যার টাকা পয়সা কম তার জন্য বিবাহ কি না সহজ। কথা বুঝতে পেরেছেন? এখানে দুই পক্ষেরই সমস্যা আছে না নাই? পাত্রীপক্ষ চায় কি চওড়া মূল্যের দেনমোহর, পাত্রপক্ষ চায় চওড়া মূল্যের যৌতুক। যদি ইসলামী সমাজ ব্যবস্থা থাকতো তাহলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যেত।
সমস্যাগুলো সমাধান আল্লাহ করে দেখ, আমরা পড়ি আমিন। সাহাবী মন খারাপ করে আল্লাহর হাবিবের কাছে চলে এসেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, তিনি তো মানেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খুব খারাপ করলেন। পিছন দিয়ে আমর বিন ওহাব এসে বললেন, আমার মেয়ে রাজি হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। মদিনায় সবচেয়ে সুদর্শন নারী ছিলেন, মদিনায় সবচেয়ে সুদর্শন নারী ছিলেন, সবচেয়ে ধনী পরিবারের সন্তান ছিলেন, সবচেয়ে ধনী বাবার রাজকন্যা ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। মেয়ে বলছে, বাবা, আল্লাহর হাবিবের কথা শুনে আমি আল্লাহর জান্নাত কিনে নিব। চিন্তা কি ছিল? জান্নাত। কারণ তিনি জানতেন জান্নাতে তো এই বেটে মানুষ বেটে থাকবে না। বেটে থাকবে? গায়ে বসন্তের দাগ থাকবে না, স্কিনটা ফর্সা করে দিবেন কে? আবার চেহারা সুদর্শন করে দিবেন কে? মেয়ে বলছে, সামান্য দুনিয়া, ছোট্ট দুনিয়া, সামান্য হায়াত, এই হায়াতটা কোনোভাবে দুনিয়াতে কাটিয়ে দেই, অনিন্দ সুন্দর জান্নাত, সারাটা জীবন থাকবো সুদর্শন পুরুষকে নিয়ে। সুবহানাল্লাহ পড়েন। আজকের আমাদের বোনদের যদি চিন্তা ভাবনাটা এরকম থাকতো যে একটা দিনদার ছেলে বিয়ে করব, নেম ফেম আর প্রপার্টির চিন্তা করব না, তাহলে সমাজটা সুন্দর হয়ে যেত না? আল্লাহর হাবিবের সময়ের নারীরা চিন্তা করতো, আমি একজন দিনদার, ব্যক্তিত্ব সম্পন্ন, গায়রতওয়ালা পুরুষের অধীনস্থ হব, যে আমাকে ঢেকে রাখবে, আমার ইজ্জত আবরু হেফাজত করবে এবং আমাকে প্রোটেক্ট করবে। আর এখনকাররা চায় কি, যে আমাকে দেখিয়ে বেড়াবে, বাইকের পিছনে নিয়ে ঘুরে বেড়াবে, এরকম চাই কি চায় না? এই জন্য সমাজে গজব কম না বেশি? বন্ধুর সাথে দেখা হলে, ভাবি আপনাকে তো খুব সুন্দর লাগছে, নাউজুবিল্লাহ পড়েন। এরকম জাহিলিয়াত আছে না নাই? সরাসরি প্রশংসা তো একটা গায়রতের বিষয়, ব্যক্তিত্বের বিষয়। আপনি কিভাবে অন্যের বউকে নিয়ে আপনি কমেন্টস করেন, আর আপনার স্ত্রীকে কিভাবে আপনি অন্যের সামনে প্রদর্শন করেন, এটা তো দামি জিনিস, ঢেকে রাখতে হবে। কি করতে হবে? লুকিয়ে রাখতে হবে, একান্তে আপনার জন্য, ঠিক কি না? তা আপনি যদি প্রদর্শন করে বেড়ান, এর কোনো মূল্য রইল? মূল্য রইল না। মানুষ যেই জিনিস দেখে তার প্রতি ইন্টারেস্ট কম না বেশি? কমে যায়। আপনি যদি এটা লুকিয়ে রাখতেন, সাইয়্যিদাতুনা ফাতিমাতু যুহরা রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুনা আলীকে বলছে, আলী, আমার মৃত্যুর পর বেশি লোকজন খবর দিও না, দ্রুত আমাকে কি করো, কাফন করে কবরস্থ করে দিও, কেউ যেন দেখে কোনো আলো রেখো না। চিন্তা করবে, মানুষ বলবে আল্লাহর হাবিবের মেয়ের গঠন এমন ছিল, এতটুকু চিকন ছিল, এতটুকু মোটা ছিল, এতটুকু স্বাস্থ্য ছিল, এমন শুকনা ছিল, এটা যেন কেউ আন্দাজ করতে না পারে। আমাদের হতে হবে তাদের মতো। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। আল্লাহর হাবিবের এই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো দেনমোহরও নাই, বিয়ে করবো যে কি নাই, দেনমোহর নাই। আল্লাহর হাবিব নিজ থেকে কিছু দিলেন, ওমরে ফারুক কিছু দিলেন। হাদিস প্রসিদ্ধ এবং ব্যাপক লম্বা, আমি শর্ট করে দিচ্ছি। ওমরে ফারুক কিছু দিলেন, উসমান কিছু দিলেন, দিয়ে একটা ভালো অংশ দাঁড় করালেন। বললেন, যাও বাজারে যাও, গিয়ে চোখ ধাঁধানো জিনিসগুলো কি করো, স্ত্রীর জন্য কেনাকাটা করো। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রীর জন্য চোখ ধাঁধানো জিনিস কিনতে হবে, যেই জিনিসটা দেখলে চোখ জুড়িয়ে যাবে, হৃদয় জুড়িয়ে যাবে, দেখলে ইউজ করতে ইচ্ছে হবে। তবে অবশ্যই সেটা শুকরিয়ার মাধ্যমে হতে হবে, কারণ শুকরিয়া করলে নেয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বাজারে পাঠিয়ে দিলেন। বাজার করছে, বাজার করা অবস্থায় হাদিস বলছে চোখ ধাঁধানো জিনিসগুলো কিনছে স্ত্রীর জন্য, যেই যেই জিনিসগুলো লাগে এগুলো কিনছে। এই সময় কে যেন বলছে, আন্নাফির আন্নাফির। যুদ্ধের দামামা বেজে গেল। কি বেজে গেল? যুদ্ধের দামামা বেজে গেল। আল্লাহর হাবিবের পক্ষ থেকে যুদ্ধে যাওয়ার জন্য সকলকে আহ্বান করা হচ্ছে। সাহাবী চিন্তা করছে, আরে আমি বিয়ে করব আর আল্লাহর হাবিব যুদ্ধে যাবে তরবারি নিয়ে, এটা ইমান মুমিনের জিন্দেগি হতে পারে? সকল কিছু লোকটাকে ফেরত দিলেন। ভাই, এগুলো ফেরত রাখেন, টাকাটা আমাকে ফেরত দেন। সাহাবী ফেরত দিয়ে দিল, দোকানদার ফেরত দিয়ে দিল। এটা সুন্নাহ। এটা কি? কোনো পণ্য কিনেছেন, বিক্রি করেছেন, যদি ক্রেতা যদি বলে যে ভাই এটা ফেরত নেন, 2-4 দিন পরে এসেও যদি বলে যে এটা ফেরত নেন, পণ্যের মান যদি অক্ষুণ্ণ থাকে, ফেরত নিয়ে তাকে টাকাটা কি করে দিবেন? রিফান্ড করে দিবেন। এটা রাসূলুল্লাহর সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন না? কত চমৎকার সিস্টেম না? আল্লাহর হাবিবের এক সাহাবী এই হাদিস শোনা মাত্র দৌড়ে চলে গেছে, গিয়ে ব্যবসা শুরু করেছে।
ব্যবসা করতে 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 বহুদিন, দিন যায়, মাস যায়, সকাল যায়, বিকাল যায়, সবাই পণ্য কিনে নেয় কিন্তু কেউ ফেরত দেয় না। কিন্তু কি দেয় না? একজন এসেছে, ভাই আমার এগুলো ফেরত নেন। ফেরত নিয়েছে, টাকাটা ফেরত দিয়েছে, ব্যবসা গুছিয়ে এবার বাড়িতে চলে গেছে। অন্যান্যরা দেখে বলে, কি ব্যাপার, তুমি কি ব্যবসা করবে না? এবার সাহাবী বলছে, ভাই আমি আল্লাহর হাবিবের একটা হাদিসের আমল করার জন্য আমি ব্যবসা শুরু করেছি, আমলটা হয়ে গিয়েছে, এখন আমি বাড়ি চলে যাচ্ছি। সুবহানাল্লাহ। একটা আমল করার জন্য কতদিন অপেক্ষা করলেন? আপনি আমি করি? ভাই টাকাগুলো ফেরত দেন, টাকাগুলো ফেরত নিলেন। সাহাবী বলছে, মনে আছে? ঢাল কিনলেন, তরবারি কিনলেন, কারণ গরিব সাহাবী কোনো কিছুই নাই। বর্ম কিনলেন, সকল কিছু কেনার পর এবার যুদ্ধে যাবেন। যুদ্ধে গেলেন। আল্লাহর হাবিবের এই সাহাবী যুদ্ধ করতে করতে নিজের তাজা প্রাণ দিয়ে আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ময়দান, যুদ্ধের ময়দান কি করছেন? পরিদর্শন করছেন। সেনা প্রধানের দায়িত্ব পালন করতেন আল্লাহর হাবিব, সুবহানাল্লাহ পড়েন। দেখছেন কার কি অবস্থা। একটা লাশ দেখে চেনা যাচ্ছে না, বললেন মুখটা সরাও। সরিয়ে দেখে ছিন্ন ভিন্ন এই দেহ পড়ে আছে সাদ সালামি। কি নাম? সাদ আসওয়াদ সালামি। সাদ আসওয়াদ সালামির দেহটা পড়ে আছে। আল্লাহর হাবিব কেঁদে ফেললেন। আল্লাহর হাবিব হাসলেন। আল্লাহর হাবিব উপরে তাকিয়েছিলেন, মাথাটা নিচু করে ফেললেন। সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটি অবস্থা দেখেছি, কেন হেসেছেন, কেন কেঁদেছেন, কেন চোখটা ফিরিয়েছেন? আল্লাহর হাবিব বললেন, আমার এই সাদ একটু আগেই তো বিবাহ করতে চেয়েছিল আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য বিবাহ করতে চেয়েছে। সে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তার ইচ্ছার আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলেছে। সুবহানাল্লাহ। চোখটা ফিরিয়ে নিয়েছি কেন? হুরে আইনরা দৌড়ে দৌড়ে আসছিল, কারণ এই রূহটা যখন আইল্লিগিনে চলে যাবে, এই রূহটা সাধারণ কোনো ফেরেশতা দিয়ে আল্লাহ নেন না। আল্লাহ হুরদেরকে পাঠান। হুরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান। হুররা এত দ্রুত আসছিল, হুররা আসার সাথে সাথে হুররা যে এত তাড়াহুড়ো করছিল, তাড়াহুড়ো করার কারণে তাদের পাতলা রেশমের পোশাকগুলো শরীরে বিভিন্ন অংশ থেকে সরে যাচ্ছিল। লজ্জায় আমি চোখটা নামিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আমি মুমিনদের কাছ থেকে আমি ক্রয় করে নিয়েছি তাদের জান, তাদের মাল, আর আমি বিক্রি করে দিয়েছি আমার অনিন্দ সুন্দর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য কি দিয়েছেন? জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন, আমরা পড়ি আমিন। আমার ভাইরা, জান্নাতে যেতে হলে কিছু কাজ করতে হবে। জান্নাত আল্লাহ আমাদেরকে এমনি এমনি দিবেন না। এমনি এমনি দিবেন? আল্লাহ এত সুন্দর করে, এত ফোর্স, এত বাহিনী দিয়ে জান্নাত ব্যবস্থা করেছেন এবং সেটা এখন রিসাইক্লিং করছেন। প্রতিনিয়ত সেখানে মেহমানদের জন্য বিভিন্ন ভলেন্টিয়ারের প্রয়োজন আছে না নাই? তো সেটা আমার মতো, আপনার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিনকে দুনিয়ায় পাপাচার করার পরও আল্লাহ এমনি এমনি দিয়ে দিবেন? নাকি মেহমানের একটা স্ট্যাটাস আলাদা আছে না নাই? মেহমান যাবে মেহমানের মতো, ঠিক কি না? রাস্তার সাধারণ মানুষের মতো, মুসাফিরের মতো মেহমান যাবে না। অতিথি অতিথির মতো যাবে। আল্লাহ যাদেরকে মেহমান বানাবেন, অতিথি বানাবেন, তাদের আলাদা কিছু বৈশিষ্ট্য থাকবে। সুবহানাল্লাহ পড়েন না? তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সালাত কায়েমের আন্দোলন করবে। কি করবে? সালাত কায়েমের আন্দোলন করবে। আকিমিস সালাহ। আল্লাহ কোথাও বলেন না শুধুমাত্র সালাত পড়ো, সব জায়গায় বললেন কি করো? সালাত প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ পড়েন না? সব জায়গায় সালাত প্রতিষ্ঠা করো। দিন কায়েমের আন্দোলনের কথা বললেন। যেই দল দিন কায়েমের আন্দোলন করে, যেই দল সমাজে, রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবন বিলিয়ে দেয়, আমাদেরকে সেই দল করার কথা বলেছেন কে? আল্লাহ। চিৎকার করে বলুন, সেই দল করার কথা বলেছেন কে? সেই দল করা যাবে? সেই দল করা যাবে তো ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা হোক। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। আমরা কোরআনের সমাজ চাই তো? আমরা কোরআনের সমাজ চাই তো? আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। আমাদের এই সমাজে অনেকেই দিন কায়েমের আন্দোলন করে, যারা দায়িত্বশীল রয়েছেন, কর্মী রয়েছেন, সব লেভেলের, সর্বস্ত থেকে সর্বোচ্চ, সর্বধীনস্থ থেকে সর্বোচ্চ পর্যন্ত সকলকে আপনারা সাহায্য করবেন তো ইনশাআল্লাহ?
কয় জিনিস দিয়ে সাহায্য করবেন? কয় জিনিস? জান এবং মাল। আহসান, জান এবং মাল চাইলেন কে? দিলেন কে? তো যেই জিনিস আল্লাহ দিলেন সেই জিনিস আল্লাহকে ফেরত দিলে কোনো লস আছে? মাঝখান থেকে একটা অফার আছে, সেটা হচ্ছে জান্নাত। সেটা কি? জান্নাত। দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা করে ফজর কাজা করার কোনো মানে নাই। এখন আগে আগে বাসায় চলে যেতে হবে, গিয়ে সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করা যাবে? সম্ভব হলে স্ত্রী সন্তানকে নিয়ে পড়বেন। যদি তিনারা ঘুমিয়ে না যান, পড়ে আল্লাহর কাছে সারা জীবনের জন্য তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ক্ষমা চেয়ে এবার আল্লাহর কাছে তাওবা করে আল্লাহর কাছে ওয়াদা করবেন, আল্লাহ আমার হায়াতের এতটুকুন বছর আমি কাটিয়ে দিয়েছি, আপনার পক্ষ থেকে আসা যেই দায়িত্ব, আপনার পক্ষ থেকে আসা যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি পালন করতে পারি নাই। আমার দায়িত্ব কেড়ে নিয়ে গেছে চোর ডাকাতগুলো, সেগুলোই আমাদেরকে শাসন করছে, ঠিক কিনা? আমাদের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমরা ইসলাম বান্ধব এই পর্যন্ত কোনো শাসক পাই নাই, ঠিক কিনা? যখনই যেগুলো ক্ষমতায় এসেছে চোরের রূপ ধারণ করে এসেছে, যখনই যেগুলো ক্ষমতায় এসেছে বাতিলের দোসর হয়ে এসেছে, যখনই যেগুলো ক্ষমতায় এসেছে ইসলামের বিপক্ষে বাম রামদের দোসর হয়ে এসেছে, যখনই এসেছে ইসলাম ও তৌহিদবাদীদেরকে ধ্বংস করার জন্য এসেছে, ঠিক কিনা? যখনই যেগুলো ক্ষমতায় এসেছে ইসলামের সিঁড়ি টপকে এসেছে, যখনই যেগুলো ক্ষমতায় এসেছে পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে এসেছে। আসার সাথে সাথে ইসলাম নিয়ে বান্দরামি শুরু করে দিয়েছে, ঠিক কিনা? এখন আরেকটা দল আরো বেশি শুরু করেছে। মনে রাখতে হবে মুসলমান, মনে রাখতে হবে মুসলমান, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন। তোমার কাছে আমার একটাই ওয়াদা, সেটা হচ্ছে তোমাকে আমি জান্নাত দিব জান এবং মালের বিনিময়ে। আর মনে রাখতে হবে মুসলমান, এমনি এমনি বসে থাকলে হবে না, নিজের জীবন দিবে, আর অবশ্যই বম রাম বাতিলদের জীবন নিয়ে নিবে। শুধু মার খাওয়ার কথা বলেছেন? ঘাপটি মেরে বসে থাকার কথা বলেছেন? এখন আমাদের অবস্থা হচ্ছে আমরা আস্তে আস্তে পিছু হচ্ছি। কি করছি? পিছু হচ্ছি। মুমিন তো বীরের জাতি, মুমিন কখনো বিড়ালের জাতি হতে পারে? যখনই আমরা ঘুরে দাঁড়াবো তখনই বাতিল পালাতে বাধ্য হবে, ঠিক কিনা? তার ইতিমধ্যে আমরা নজির দেখেছি, আলহামদুলিল্লাহ পড়েন। অসংখ্য অগণিত ভাইয়ের রক্তের বিনিময়ে আল্লাহ আমাদেরকে ছোট্ট একটু বিজয় দিয়েছেন, ঠিক কিনা? মনে রাখতে হবে এদের দোসর হয়ে যারা আবার আসবে, প্রয়োজনে আরেকটি জুলাই আগস্টের বন্যা বয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আর কম্প্রোমাইজ হবে না, কম্প্রোমাইজ করবো আর? এই চোরগুলো যখনই ক্ষমতায় আসে রাতে রাধারে চুরি করে, দিনের বেলা আমাদেরকে শাসন করা শুরু করে, ঠিক কিনা? কিন্তু এভাবে কোনো শান্তি হবে না। কোরআন যখন আপনার সমাজ পরিচালনা করবে, কোরআন যখন আপনার রাষ্ট্র পরিচালনা করবে, এই কোরআনের বরকতে আল্লাহ সমাজ আর রাষ্ট্রকে উজালা করে দিবেন কি দিবেন না? আমরা আর কাউকে চাই না, কোনো তন্ত্র মন্ত্রের খাবার আমাদের কাছে নাই। এবার আমরা শুধু একটাই বুঝবো, যেই দল নামাজি, নেতাও নামাজি, কর্মীরাও নামাজি, আমরাও সেই দল করব কি করব না? আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। জুলাই পর্যন্ত আমরা দেখেছি সেই 52 থেকে 2024 যত তন্ত্রমন্ত্র এসেছে, কেউ ইসলামের পক্ষে তৌহিদের পক্ষে একটি এজেন্ডাও বাস্তবায়ন করতে পারে। সুতরাং যারাই যেই দলের নামেই আসবে, আমরা কাউকে ইসলাম ছাড়া চিনি না, আমরা শুধু একটাই চিনি, কোরআন এবং ইসলাম, ঠিক কিনা? এর বাইরে আমরা কাউকে চিনি না। মনে রাখতে হবে মুসলমান, আমরা একবার মরবো, একবার আমার রূহটা জীবন থেকে আমাদের বডি থেকে বের হয়ে যাবে। যখনই বের হয়ে যাবে, এই বের হওয়াটা যদি সম্মানের না হয়, কবর আপনার জন্য কঠিন, হাসর কঠিন, ফুলসিরাত কঠিন, আপনার কিয়ামত কঠিন। যখন এই রূহটা আল্লাহর জন্য বের হয়ে যাবে, বের হওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাত আপনার জন্য কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন হাদিসে কোরআন আল কারীমের কোন আয়াতে আমি পাই নাই যে মানুষ মারা যাওয়ার সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন। পেয়েছি একটা, সেটা হচ্ছে বারজাক,
কবরের জীবন সবচেয়ে সুন্দর মৃত্যু যার হয় তার জন্য ফেরেশতারা বলে নামকা নাউমাতুল আরুস, ঘুমিয়ে যাও। ফুলসজ্জায় কাঁচা ফুলের সুগন্ধে একজন বর যেভাবে ঘুমিয়ে যায়, এত নিরাপদে ঘুমিয়ে যায়, তুমিও সেভাবে ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর হাবিব বলছেন, আল্লাহ বলছেন না, এটা হচ্ছে সাধারণ মৃত্যু, যাদের হয় ইমানদারদের মৃত্যু। যাদের শহীদ মৃত্যু হয় তাদের বারজাখে কোনো ঘুম নাই। মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাত তাদের জন্য প্রস্তুত হয়ে যায়। আমরা কি কবর চাই নাকি জান্নাত চাই? আরো চিৎকার করে বলতে হবে, কবর চাই নাকি জান্নাত চাই? যদি জান্নাত চাই তাহলে অবশ্যই একনিষ্ঠভাবে নিয়ত করে দিন কায়েমের আন্দোলন করতে হবে। পাশি আমাকে পিছনে হটাতে পারবে না। গুম, খুন, হত্যা, পরিবার থেকে আলাদা করে দেওয়া, সন্তানকে হত্যা করা, বিধবা করা স্ত্রীকে, কোনো কিছুই আমাকে পিছু হটাতে পারবে না। আল্লাহর সাথে আমার যেই ওয়াদা করে এসেছি সেই ওয়াদা অনুযায়ী আমি আল্লাহর জান্নাতের দিকে চলে যেতে চাই। অসংখ্য অগণিত ভাইয়েরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কারাগারে গিয়েছে, নিজের জীবন থেকে পরিবারকে আলাদা করে দেওয়া হয়েছে, কারাবরণ করে দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। তারপরও ইসলামকে কোরআনের আলোকে এক ফুৎকারের জন্য নিভিয়ে দিতে পারে নাই। আল্লাহ বলছেন তারা তো চাই ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ, তারা চায় একটা ফুৎকার দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে, কিন্তু পেরেছে? যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলছে গোলাম, হক আসবে, বাতিল পালাতে বাধ্য হবে। হক আসবে, বাতিল পিছু হটতে বাধ্য হবে, কি হবে না? সুতরাং আমরা হকের পক্ষে থাকতে চাই। রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? আমরা চাই বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি কানায় কানায় যেন কোরআনের সুবাতাস বয়ে যায়। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। এই কোরআন আমরা শুধুমাত্র পড়ার জন্যই আসে নাই, কোরআন শুধুমাত্র জিয়ারতের জন্যই আসে নাই, তিলাওয়াতের জন্যই আসে নাই। কোরআন দিয়ে সমাজ ও রাষ্ট্র যখন পরিচালনা হবে তখন শান্তির সুবাতাস আল্লাহ আমাদের জীবন, আল্লাহ আমাদের পরিবার, আল্লাহ আমাদের সমাজ ও রাষ্ট্রে ভরিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমি আলোচনার দীর্ঘ করব না। আমাকে বলা হয়েছিল আপনাদের এখানে যিনারা মাহফিলের জন্য একটু সহযোগিতা করছিলেন, যদি কেউ বাকি থাকেন তাহলে দয়া করে এখানে যিনারা আছেন মাহফিলের তিনাদেরকে একটু সাহায্য করবেন এই ব্যাপারে।